কিছুদিন যাওয়ার পরেই তলহা ইবনে বারা অসুস্থ হয়ে পড়ল। তলহা ইবনে বারা অসুস্থ হয়ে পড়ল। সরকারে দু আলম নবী যখন শুনলেন তলহা ইবনে বারা অসুস্থ হয়ে গেছে, এক দৌড় দিয়ে রসুল্লাহ সাহাবিদেরকে নিয়ে তলহার বাড়িতে হাজির। নবী আমার, আমরা রসুলকে কি ভালোবাসি ভাই গো, আমার আপনার ভালোবাসাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো রওজায়ে আতহারের মধ্যে শুয়া নবী আমার কান্না করতেছে উম্মতের মায়া। তলহা ইবনে বারার ঘরের মধ্যে রসুল উপস্থিত, ডাক দিয়ে বলে, হে তলহা, তোমার কি হয়েছে? আল্লাহর নবী সরকারে দু আলম নবীর দিকে তলহা ইবনে বারা চায়া দুইটা চোখের পানি ছেড়ে দিল। আল্লাহর নবীও দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। নবী আমার দুইটা চোখের পানি ছেড়ে দিলেন এবং তলহা ইবনে বারার বাবা মাকে ডাক দিয়ে বললেন, আমার তলহা হয়তো আর বেশি দিন দুনিয়াতে থাকবে না, আমার এই ছোট্ট আশেক হয়তো আর বেশি দিন এই দুনিয়াতে থাকবে না। তোমরা যখনই এই তলহা ইবনে বারাত্তু যখন বরণ করবে, সঙ্গে সঙ্গে আমার কাছে সংবাদ পাঠাইবা। আল্লাহর নবী সরকারে দু আলম নবী এই কথা বলে চলে গেলেন।